আর বলবো যে এই যে নতুন মুভিটা বেরোচ্ছে, তোমার মুভিটা যে বেরোচ্ছে, যেটা সকলে বলছে যে রাজুদার নতুন মুভি সিতারে জমিন পে আমির খানের সঙ্গে, তো এই মুভি তুমি দেখতে আসছো তো? হ্যাঁ। আর গাইজ তোমাদের বলে দিই, রাজুদার নিজেই বলবে এটা কিন্তু রাজুদার কোনো ভাই বা যমজ কেউ নয় বা কোনো পরিচিত না, সেটা একজন দেখো বলিউড কিন্তু কম বেশি আমরা সবাই দেখি, কিন্তু এই যে সিতারে জমিন যে খলনায়কটাকে দেখা যাচ্ছে আমির খানের সাথে, আর আমির খান কিন্তু খুব ভেবে চিন্তে বই করে। উনি কিন্তু বছরে ওই যে তুফানের মতো একটাই বই করবে, একটাই সেরা। আমির খানের বই কিন্তু আমরা বলিউডে খুব কম দেখি, ওই বলিউডে খুবই কম দেখা যায়। খুব যা হয় যেটা করে একদম পারফেক্ট করে। তো আমার এই ব্যাপারটা কিন্তু নিচে কিন্তু একটা পরিকল্পনা করা হয়েছে। এই ব্যাপারটা তুমি একবার ভাবে দেখো যে তোমার রাজুদার পকেট পরোটা এই যে ভাইরাল ব্যাপারটা আছে, এরপরেই কিন্তু এই ম্যানটাকে দেখা গেল। অতএব কোনো ফিল্মে কিন্তু একে এইভাবে, আর অ্যাটিটিউডটাও কিন্তু আর একদম তোমার ফেস টু কাটিং। তার মানে যে বইটা বলিউডে তৈরি হয়েছে তার আগে থেকে কিছু একটা তারা ভেবেছে, এবার ওকে এইভাবে তৈরি করে বলছি যারা ম্যানটাও সত্যি আমার একদম রাজুদার মতো। কারণ রাজুদার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, রাজুদা যে রকম দেখতে সেম টু সেম, মোচের ডিজাইন, মুখের ফ্রেশ, সমস্ত কিছু। আর গাইস বলে দিই এটা ওর ভালো ভালো সিনও আছে, আমি ট্রেলারেও দেখেছিলাম, ভালো ভালো সিন আছে। এটা কিন্তু ভুলভ্রান্তি অনেকে কিন্তু ছড়াচ্ছে, এমনটা না, এমন ছড়িও না। একজন অ্যাক্টর, একজন ভালো কাজ করছে। আর রাজুদা খুব ভালো একজন পার্সন, পরিশ্রম করে সকলের কাছ থেকে কিন্তু এই যে পকেট পরোটা বিক্রি করে কিন্তু সেখান থেকে উপার্জন করছে। আর অনেকে অনেক ধরনের মানুষ আছে, তাদের মন্তব্য ভালো মন্দ থাকে, রাজুদা খুব ভালো ভালো পার্সন আর খুব গুড পার্সন। আমি কিন্তু অনেকবার এসেছি, আর রাজুদার পকেট পরোটা আজকে শেষ হয়ে গেল। আর তোমার